হ্যালো বন্ধুরা, তাজবুল টেক চ্যানেলে স্বাগত। আপনাকে দয়া করে ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম খবর, টেকনো তরফে একটি নতুন ফোন ভারতে টিজ করছে। এর নাম এবং স্পেসিফিকেশন জানা যায়নি, তবে 912 মোবাইল দ্বারা জানা যাচ্ছে যে 5000 mAh ব্যাটারি হবে এবং ফোনটি যে ছবি দেখিয়েছে ছবিতে 3.5 এবং জ্যাক দেখা যাচ্ছে। পরবর্তী স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি ট্যাব A7 10.4 এই ট্যাবলেটটির ইউরোপের দাম জানা গিয়েছে। দামটি হলো $235, টাকা হিসাব করলে প্রায় 20,460 টাকার মতো হয়। পরবর্তী রিয়েলমি ইউআই এর মধ্যে নতুন একটি বৈশিষ্ট্য নিয়ে আসবে বলে জানা যাচ্ছে, যার নাম রিমোট মোড। পরবর্তী রেডমি নোট 8 এই ফোনটি 8 তলা উঁচু থেকে পড়ে যাওয়ার পরেও ফোনটি কাজ করছে। বিস্তারিত জানতে কোম্পানির এই পোস্টটি দেখতে পারেন। পরবর্তী এলজি তরফে এলজি কুইঞ্চ এই ফোনটির আরও একটি ভিডিও লিক হয়ে এসেছে এবং ফোনটির দামও জানা গিয়েছে। ফোনটির দামটি হলো $1000। নতুন ভিডিওটি আপনাকে এই স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী রেডমি Y9 এই ফোনের নতুন একটি আপডেট এসেছে ভারতে। আপডেটটির নাম স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর, Xiaomi তরফে Xiaomi Mi 9 এই ফোনের নতুন একটি আপডেট এসেছে। আপডেটটির নাম স্ক্রিনে দেখাচ্ছি, তবে আপডেটটি বিশ্বব্যাপী এসেছে। পরবর্তী হবে একটি নতুন ওয়াচ চালু করেছে, যার নাম হবে ওয়াচ ফিট। এর দাম রেখেছে $110। ফটোগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী আসুসের তরফে আসুসের 3টি নতুন ফোনের কোড নাম সামনে এসেছে। কোড নামগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এবং বলা হচ্ছে এই সমস্ত প্রসেসরের সঙ্গে আসবে, যে প্রসেসরের নামগুলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ফোনগুলির নাম হতে পারে Asus Max M3 Pro এবং M3 Lite। পরবর্তী Oppo F70 Pro এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশে চালু হবে। প্রমোশনাল পোস্টার এসেছে, আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। লঞ্চ ডেট এখনো জানা যায়নি। পরবর্তী রিয়েলমি ফোন ব্যবহারকারী বাংলাদেশে প্রায় 4 কোটি ছাড়িয়ে গিয়েছে। সবেমাত্র 2 বছর হয়েছে কোম্পানিটা এসেছে বাংলাদেশে। পরবর্তী মোটোরোলা তথা মোটো G9 এই ফোনটির দাম $500 ছাড় দিচ্ছে এখন। পরবর্তী রিয়েলমি একটি বাজেট 5G ফোন নিয়ে আসবে, যা আগে ভিডিওতে বলেছিলাম, এবং 10 সার্টিফিকেশনও লিস্ট হয়েছিল, যার ফটোও দেখিয়ে দিয়েছিলাম। এখন ওটি 3C সার্টিফিকেশনে লিস্ট হয়েছে। 4890 mAh ব্যাটারি এবং 10W চার্জিং। পরবর্তী স্বামীর দুটি নতুন টিভি 3C সার্টিফিকেশনে লিস্ট হয়েছে। বিস্তারিত আপনাকে এই স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী রিয়েলমি X7 এই ফোনটির সঙ্গে চায়নাতে আরও কয়েকটি পণ্য চালু হবে, যেমন স্কেল এবং ব্যাক। পরবর্তী স্যামসাং গ্যালাক্সি Z Fold 2 এই ফোনটির ইউকের দাম সামনে এসেছে। দামটি হলো £1799। পরবর্তী হবে ওয়াচ GT2 Pro এই ওয়াচটির একাধিক ছবি লিক হয়েছে। ছবিগুলি আপনাকে এই স্ক্রিনে দেখাচ্ছি এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন জানিয়ে গিয়েছে। স্পেসিফিকেশনগুলিও স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী নোকিয়া 3.4 এই ফোনটি রেন্টের সামনে এসেছে এবং কয়েকদিন আগে গিগবেঞ্চেও লিস্ট হয়েছিল। গিগবেঞ্চ দ্বারা জানা যাচ্ছে যে স্ন্যাপড্রাগন 460 প্রসেসর হবে। পরবর্তী আমিস্পিডের তরফে আমিস্পিড নিও FCC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে। মডেল নাম্বারটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী আসুসের তরফ থেকে আসুস জেনবুক প্রো ডুও ইন্দোনেশিয়া সার্টিফিকেশনে লিস্ট হয়েছে এবং আসুস ভিভো বুক ইন্দোনেশিয়া সার্টিফিকেশনে লিস্ট হয়েছে। পরবর্তী টেকনো তরফে টেকনোর একটি নতুন ফোন TUV সার্টিফিকেশনে লিস্ট হয়েছে। ফোনটির নাম টেকনো CE8 4900 mAh ব্যাটারি। পরবর্তী ওপোর নতুন দুটি ব্যাটারি TUV সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, 4100 mAh এবং 4230 mAh। পরবর্তী টেকনো তরফে টেকনো CE7G এই ফোনটি FCC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, 4900 mAh ব্যাটারি এবং 5G ফোন হবে এটি। পরবর্তী রিয়েলমি X7 এই ফোনটি লঞ্চ হতে মাত্র কয়েকদিন বাকি আছে। এরই মধ্যে সম্পূর্ণ আনবক্সিং ভিডিও চলে এসেছে। ভিডিওটি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন জানিয়ে গিয়েছে এবং দামও জানা গিয়েছে। স্পেসিফিকেশনগুলি পড়ে শোনাচ্ছি এবং দামটি স্ক্রিনে দেখাচ্ছি। 6.5 ইঞ্চি IPS ডিসপ্লে, হিলিও G95 প্রসেসর। এই প্রসেসরটি সর্বপ্রথম ভারতে আসছে। 90 হার্টজ রিফ্রেশ, 64 8 এবং 2 ব্যাক ক্যামেরা, 16 MP সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 3W চার্জিং। বাকি স্পেসিফিকেশন স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী স্যামসাং তরফে একটি নতুন পিসি আসবে বলে জানা যাচ্ছে, যার বিষয়ে আইস ইন্ডাস্ট্রি বিস্তারিত জানিয়েছে। ওনার টুইট আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী স্যামসাংয়ের একটি ওয়্যারলেস চার্জারের প্যাটের ছবি ইভান বেলাস লিক করে দিয়েছে। ছবিটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী হবে Mate 40 Lite এই ফোনটি আরও একটি ছবি এসেছে এবং টেম্পার গ্লাস ছবি এবং টেম্পার গ্লাস আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে। পরবর্তী আইকো 5 ল্যাম্বরগিনি এডিশনের সম্পূর্ণ আনবক্সিং ভিডিও এসেছে। সেই ভিডিওটি থেকে কিছুটা অংশ আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী মিডিয়াটেক ডায়মন্ড প্রসেসর ভারতে আসছে। কয়েকদিন আগে ট্রেডমার্ক ফাইল করেছিল, এখন এটি গ্যাজেট ডেটা টুইট করেছে। পরবর্তী অ্যাপেলের নতুন দুটি iPad 3C সার্টিফিকেশনে লিস্ট হয়েছে। মডেল নাম্বার দুটি স্ক্রিনে দেখাচ্ছি। বাস বন্ধু, ভিডিও এখানে শেষ। ভিডিও পছন্দ হলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কালকে রবিবার ভাবছি অন্যরকম একটি ভিডিও তৈরি করব।